তন্ময়কে খুন করার পেছনে গোপাল বোর্ডওয়ালার হাত আছে ধরে ফেললো বিদ্যা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যায় কাশ্যপবাবু যুক্তাকে বলছে যে পুরো স্কিমটা বুঝে গেছো, এবার শিলান্যাসের দিন কাজটা করে ফেলো। মাথায় থাকে যেন কাজটা ঠিকঠাকভাবে করো, একটু ভুলচুক হলেই কিন্তু সমস্ত কিছু গোলমাল হয়ে যাবে। গোপাল বোর্ডওয়ালা তখন বলছে, ভুল মানে কি বলছেন? ভুলচুক আমার দ্বারা হবে না, আমি এই সব কাজে একদমই ভুলচুক করি না। আমি ভালো মতন জানি একটু ভুলচুক হয়ে গেলেই বেজায় গন্ডগোল। কাশ্যপবাবু তখন বলছে, হ্যাঁ পুরো বেজায় গন্ডগোল হয়ে যাবে, আমার এত বড় সাম্রাজ্যটা পুরো নষ্ট হয়ে যাবে। আমি এতদিন ধরে যে এম্পায়ারটা বানিয়েছি সেটা পুরো নষ্ট হয়ে যাবে, বুঝতে পেরেছো? সমস্তটা রিভিল হয়ে যাবে, এমনকি ওই মৃন্ময় ব্যানার্জির খুনের কেসের সমস্ত ঘটনাটাও রিভিল হয়ে যাবে। আর ওই সামনেই কৃষ্ণগোপাল কথাটা বলেই তো কাশ্যপবাবু থেমে যায়। যুক্তা তখন কাশ্যপবাবুকে জিজ্ঞাসা করছে, কৃষ্ণগোপাল মানে? কপিল তখন কথাটাকে ঘুরিয়ে দিয়ে যুক্তাকে বলছে, এই তুমি একদম চুপ করো, তুমি বেশি কথা বলো না। গোপাল বোর্ডওয়ালা আপনার ছেলে মেয়ে কিন্তু খুব বেশি ফরফর করে কথা বলছে কিন্তু। গোপাল বোর্ডওয়ালা তখন বলছে, যে গরু দুধ দেয় তার চারটাও একটু খেতে হয়। শুনুন, আজ রাতের মধ্যে বাকি টাকাটা পাঠিয়ে দেবেন, কাল সকালেই অপারেশন হয়ে যাবে, ওই বিবি পুরো খাল্লাস হয়ে যাবে। এরপর কাশ্যপবাবুরা যখন ওখান থেকে বেরোতে যাবে তখনই শ্রাবণের ফোনে কেউ যেন একটা ফোন করে। শ্রাবণকে কেউ যেন ফোন করে কোনো একটা খবর দেয় আর বলছে যে শ্রাবণ এই দিক দিয়ে বলছে যে কোথায় এখন আছে ওই ছেলেটা, কলেজের দিকে যাচ্ছে তাই তো, ওই ছেলেটাকে এক্ষুনি তুই উড়িয়ে দে। এই বলেই শ্রাবণ ফোনটা রেখে দেয়। কপিল তখন শ্রাবণকে বলছে, কি হয়েছে কেসটা? শ্রাবণ তখন জানায় একটা তন্ময় বলে ছেলে, ও খুব স্কিম করছে, ও বিদ্যা ব্যানার্জিকে সমস্ত খবর দিচ্ছে। কপিল তখন বলছে যে কি বলছে ও? শ্রাবণ তখন জানায় যে আমি জানি না, কিন্তু কোনো বড়সড় ইনফরমেশন যাচ্ছে বিদ্যার কাছে। কাশ্যপবাবুর তখন সন্দেহ হয়, বলছে এমন নয় তো যে বিদ্যাকে সমস্ত কিছু জানিয়ে দিয়েছে? শ্রাবণ তখন বলছে যে হ্যাঁ, হতেও পারে। কপিল তখন বলছে যে ছেলেটা এখন কোথায়? শ্রাবণ জানায় ও এখন কলেজের পথেই যাচ্ছে। এবার গোপাল বোর্ডওয়ালা ছেলেটার খোঁজটা জিজ্ঞাসা করে যে ও এখন কোথা দিয়ে যাচ্ছে। তো শ্রাবণ বলে যে ওই পাঁচ মাথার মোড় থেকে ও ডান দিকে গেছে, হাতে ব্যাগ ঝুলিয়ে ও রোজ ওই পথ দিয়ে হেঁটে হেঁটে যায়। ছেলেটার জীবনে অনেক স্বপ্ন আছে, বিবির অন্ধ ভক্ত। গোপাল বোর্ডওয়ালা তখন বলছে যে ছেলেটার আজ স্বপ্ন পুরো ভেঙে যাবে। এবার গোপাল বোর্ডওয়ালা বেরিয়ে পড়ে ওই ছেলেটাকে মারবে বলে। টুকটা তো বারবার করে ওর বাবাকে ডাকছে, বলছে বাবা শোনো, তুমি এরকম করো না, বাবা শোনো। কৃষ্ণগোপাল মানে গোপাল বোর্ডওয়ালা তো কারোর কোনো কথাই শোনে না, ওখান থেকে চলে যায়। যুক্তা এবার কাশ্যপবাবুদের জিজ্ঞাসা করছে যে আপনারা কেন বিদ্যা ব্যানার্জিকে মারতে চাইছেন, কি সমস্যা ওর সঙ্গে আপনাদের? কৃষ্ণগোপালের সঙ্গেই বা বিদ্যা ব্যানার্জির কি সম্পর্ক? কাশ্যপবাবু তখন যুক্তাকে বলছে, একদম চুপ, আর একটাও কোনো কথা নয়, এটা একটা মস্ত বড় ব্যবসার ব্যাপার, হাজার হাজার কোটি টাকা এর মধ্যে ইনভলভ আছে। তোমার মতন একটা বস্তির মেয়ে সেটা কখনোই বুঝতে পারবে না। এরপর ওরা ওখান থেকে চলে যায়। এরপর কিছুক্ষণ সময় কেটে দেয়, দেখা যায় কিছু গুন্ডা মিলে ওই সেই ছেলেটাকে যে বিদ্যার কাছে খোঁজ খবর দিচ্ছিল তাকে তো খুব ছুট করাচ্ছে। ছেলেটা তো নিজের প্রাণ বাঁচানোর জন্য চারিদিকে ছুটে ছুটে দৌড়াচ্ছে আর পালাচ্ছে। পেছনে 8-10টা গুন্ডা তাড়া করেছে। ঠিক তখনই দেখা যায় মাস্টার মশাই ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, ও দেখতে পায় যে ছেলেটাকে কিছু গুন্ডা তাড়া করেছে। ছেলেটা এবার গিয়ে পড়ে ওই গোপাল বোর্ডওয়ালার গাড়ির সামনে। ছেলেটা তো মাস্টার মশাইকে দেখতে পায়, মাস্টার মশাইয়ের দিকে ছুটে ছুটে আসছে, বলছে মাস্টার মশাই আমাকে বাঁচান, আমি বাঁচতে চাই মাস্টার মশাই। ঠিক তখনই গোপাল বোর্ডওয়ালা একটা বন্দুক বের করে ছেলেটাকে পেছন থেকে পুরো গুলি করে ঝাঁঝরা করে দেয়। মাস্টার মশাইয়ের সামনেই ছেলেটা পুরো মৃত্যুর কোলে ঢলে পড়ে। গোপাল বোর্ডওয়ালা তো ছেলেটাকে মেরেই গুন্ডাগুলোকে গাড়িতে তুলে নিয়ে সবাই মিলে চলে যায় ওখান থেকে। ছেলেটা তো গুলি খেয়ে মাটিতে পড়ে আছে, ও বুঝতে পারছে যে ও আর বাঁচবে না। মাস্টার মশাইকে কাঁদতে কাঁদতে চোখের সামনে বারবার করে ডাকছে, বলছে মাস্টার মশাই আমাকে বাঁচান, মাস্টার মশাই আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না, আমাকে বাঁচান মাস্টার মশাই। মাস্টার মশাই তো চোখের সামনে ছাত্রটাকে মরে যেতে দেখে খুব কাঁদছে, বলছে বলছে আমি তোকে এখন কি করে বাঁচাবো, আমি তো কিছুই করতে পারছি না। এই বলেই তো মাস্টার মশাই খুব কান্নাকাটি করছে স্টুডেন্টটাকে ধরে। ওই বিদ্যা ব্যানার্জি এই কলেজটাকে রাজনীতির পুরো আঁকড়া বানিয়ে দিল, এখানে খুনোখুনি করার জায়গা করে দিল, শেষ করে দিল তোদের সবাইকে। ছেলেটা তো ওই মৃত্যুর সময়ও বারবার করে বলছে বিবি ভালো মাস্টার মশাই, বিবির কোনো দোষ নেই, উনি যা করেছে মাস্টার মশাই আমাদের কলেজের ভালোর জন্য কথা ভেবেই করেছে,
মাস্টারমশাই আমি বলছি বিবি আমাদেরকে বাঁচাতে পারে, এই বলেই ছেলেটা মরে যায়। মাস্টারমশাই তো খুব কাঁদছে, বলছে তন্ময় চোখ খোল তন্ময়। তন্ময় তো আর কোনো সাড়া করে না, মৃত্যুর কোলে ঢলে পড়েছে তন্ময়। মাস্টারমশাই ছেলেটাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে। কি করবে নিরুপায় মাস্টার, শুধু কান্না করা ছাড়া আর তার হাতে কোনো উপায় থাকে না। মাস্টারমশাইয়ের চোখের সামনে এমন একটা অবলা জীবন চলে যেতে দেখে মাস্টারমশাই তো পুরো কান্নায় ভেঙে পড়েছে। নিজের হাত দিয়ে স্টুডেন্টের চোখের পাতাটা বন্ধ করে দেয়। অপরদিকে দেখা যায় বিদ্যাদের বাড়িতে যে অনুষ্ঠানটা হচ্ছিল, বিদ্যা সেখানে বেশ সুন্দর একটা পারফরমেন্স করছে। রাজরিত তো এক দৃষ্টিতে বিদ্যার দিকে তাকিয়ে আছে, যেন কোথায় রাজরিত যেন হারিয়ে গেছে বিদ্যার দিকে তাকিয়ে তাকিয়ে। বিদ্যাও নাচ করছে আর রাজরিতের দিকে তাকিয়ে আছে, যেন দেখে মনে হচ্ছে দুজন দুজনকে কতটা না ভালোবাসে, কতটা দুজন দুজনকে কাছে পেতে চায়। এমন সিন সচরাচর বিদ্যা ব্যানার্জিতে দেখাই যায় না। নাচ শেষ হয়ে যায়, রাজরিত বিদ্যার কাছে যায়। এখানেই আজকের এপিসোডটা শেষ হচ্ছে। আপনাদের কি মনে হয় বিদ্যা ব্যানার্জি কি স্টুডেন্টটার খুনের বদলা নিতে পারবে নাকি না? কমেন্টে অবশ্যই জানাবেন।